এখন পর্যন্ত তিনি আমার কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধার ব্যক্তি, যে উনি মুক্তিযোদ্ধা। এই হিসেবে আমি ওনার ডাকে সাড়া দিই, আসি। আবু জাফর মাহমুদ তিনি উঠে আসছেন, তার সাথে অন্যদের পার্থক্যটা কি? এতদিন দেখে আসছি যে বাংলাদেশিরা যারা মূলধারার রাজনীতিতে আগ্রহী, তারা অন্যের পতাকা বহন করে, অন্যের ব্যানার বহন করে, অন্যের প্লাকার্ড বহন করে। আমি এখানে যে ডকুমেন্টারিটা দেখলাম, সেই ডকুমেন্টারিতে দেখলাম যে বিপ্লবের যে প্লাকার্ড, যে ব্যানার, সেটাকে ব্যবহার তারা তুলে ধরেছে আমেরিকানরা। এবং আমেরিকানরা কারা? আমি দেখলাম যে ওকাসিও তুলে ধরেছে, আমি দেখলাম যে সেখানে রাগা তুলে ধরেছে, সেখানে জেসিকা গঞ্জালেস রোহাস তুলে ধরেছে, এবং এইরকম আরো যারা ছিলেন বাংলাদেশি, নন বাংলাদেশি, তারা তুলে ধরেছেন তার অনুষ্ঠানে। তার এইরকম একটা রোস্ট্রামে লেখা আছে পিপল আপ, সেই রোস্ট্রামে দাঁড়িয়ে তাদের মাইক্রোফোন নিয়ে তারা কথা বলছে। এই জায়গাটাই হচ্ছে আপনার বিশেষত্ব। আপনি একজন বাংলাদেশি হিসেবে আমেরিকার মূল ধারায় যে জায়গাটা তৈরি করে নিচ্ছেন এবং যে শিকড়টা গভীরে নিয়ে যাচ্ছেন, সেইটাকে গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ আছে। এবং আমি মনে করি যে আপনি অত্যন্ত জরুরি একটি কাজ করছেন। এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি 14টি এজেন্ডা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা, এবং মূলধারা যারা এখানকার আমেরিকান রাজনীতিক আছেন তাদের কাছে এটা লোভনীয় একটি আপনার 14টি পয়েন্ট। আমি যে জাফর মাহমুদেরকে কথা জানি, 70-80 দশকে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এমন কোনো মানুষ ছিল না যে আবু জাফর মাহমুদকে চেনে নাই। স্রোতের বিপরীতে করা লড়াই করে একজন মানুষ। আমি তার সম্পর্কে জেনেছি, তার পরিবার সম্পর্কে খুব ধনী এবং সুখ্যাত পরিবারের একমাত্র সন্তান বাবার। সে ভোগবিলাসী জীবনে না গিয়ে লড়াই, সংগ্রাম এবং মেহনতি মানুষের লড়াইয়ে নিজেকে উপস্থাপন করেছিলেন। আবু জাফর মাহমুদ যে স্রোতধারা এবং যে স্লোগান নিয়ে সামনে এসছেন, আমরা মনে করি আমাদের কোনো মূলধারা রাজনীতিবিদ ওই পথে না গিয়ে আবু জাফর মাহমুদের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছে। যারা হয়তো গ্রিন কার্ড পেয়ে গেছেন, সিটিজেনশিপ হয়ে গেছেন, তারাই রাজনীতিতে আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা সিটিজেনশিপ পান নাই, গ্রিন কার্ড পান নাই, তাদের জন্য যে কাজ করা যায়, তাদের জন্য যে যারা সিটিজেন এবং গ্রিন কার্ড পেয়েছেন তারা যে কাজ করবেন, এইটার একটা পথিকৃত, এটার একটা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি স্যার আবু জাফর মাহমুদ আমার মনে হয় যে সৃষ্টি করেছেন, এবং একটা আশার সঞ্চার করেছেন যাদের কাগজ নাই বা যাদের কাগজ আছে কিন্তু ওইভাবে ফ্যাসিলিটি নাই। এই যে একটা আশা, এই আশাটা একটা বিরাট আশা আমার কাছে মনে হয়। আমার আমেরিকার রাজনীতি হচ্ছে আমার কাছে দেখা পৃথিবীর সবচেয়ে বেসিক রাজনীতি। এখানে প্রাইমারি লেভেল থেকে শুরু হয়েছে, প্রাইমারি মানে প্রাথমিক, যেগুলো আমি দেখলাম কয়েকদিন আগে। আমার প্রথম সৌভাগ্য হয়েছে দেখার, আমাদের স্যার আবু জাফর মাহমুদ উনি ক্যান্ডিডেট ছিলেন এবং উনি ইলেকশনে ভোট দিতে গেছিলেন, তো আমি গেছিলাম ওনার সাথে দেখার জন্য। তো এইখানে যে বেসিক রাজনীতিটা আছে, বেসিক প্রাইমারি পর্যায়ে, পার্টি পর্যায়ে, জনগণ পর্যায়ে, নেতৃত্ব সৃষ্টির পর্যায়ে, এইটা এখন উপর লেভেলে যত ধ্বংসই হোক, আমার মনে হয় যে গ্রাসরুট লেভেলের এই রাজনীতির একটা ভিত্তি তৈরি হয়ে গেছে। জাফর ভাই যখন প্রথমে এই জিনিসগুলো পড়তেছিল, তখন আমার কাছে আমি অবজারভেশন করতেছিলাম যে উনি কি করেন জাফর ভাই। কিন্তু উনি এমন জায়গায় যাচ্ছে যেই জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের মানে আমাদের বাংলাদেশিদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই জায়গায় যাইনি। উনি সিনেটর থেকে নিয়ে, আলবেনি থেকে নিয়ে, কংগ্রেসম্যান থেকে নিয়ে, কাউন্সিলর থেকে নিয়ে
সবগুলো লোকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং যাচ্ছেন মিনস উনি প্রথমে গেছেন, পরে দেখলো যে ওনার দলবল তো অনেক, এখন উনাকে ডাকছেন। সো এতে করে আমাদের যে বিষয়টা লাভ হচ্ছে সেটা হলো আমরা যে একটা বাঙালি জাতি এখানে যে আছি সেটা তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে এবং এবং এই প্রমাণিত হওয়ার কারণে আমরা আস্তে আস্তে আমরা সুযোগ সুবিধা ভোগ করবো এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তারাও একই সুযোগ গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। জাফর ভাই সম্পর্কে আমি বিভিন্ন জনের কাছ থেকে যা শুনেছি সেটা আমার কাছে অত্যন্ত তার জীবনকে খুব বর্ণময় মনে হয়। কেন বলছি, রাজনীতি এবং সমাজের জন্য কিছু করার জন্য জাফর মাহমুদ কিন্তু সবসময় যে লোকজন বলেন না যে নিজের কে বলেন মুস্তারান, নিজের কে বলেন মুস্তারান স্বভাবটি তার অনেক আগে থেকে, সেই থেকেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা, তারপরে আমেরিকা আসা, এখানে এসে বসে লাগেনি। আমি জাফর মাহমুদকে যতটুকু দেখেছি খুব ক্লোজ থেকেই দেখেছি। আমি যখন সংবাদে কাজ করতাম জাফর ভাই কোনো কোনো আসতেন, সেটা একদারে লেখকও সাংবাদিকও আমাদের মতো। তো জাফর ভাইকে যতটুকু আমি দেখেছি সবসময় কর্মময় জীবনটাকে সে খুব বেশি পছন্দ করত। তবে নদী মানে সেটা মূলধারায় তার আগমনটা নতুন আমি বলবো না, এর আগেও মূলধারায় ওনার বিভিন্ন প্রোগ্রামে আমি দেখেছি। এই আয়োজন ছোট পরিসরে কিন্তু বৃহৎ আয়োজন। আমি খুব কম নবান্নতে এরকম চারজমক অবস্থা দেখেছি। জাফর ভাই এটার জন্য পেতেই পারেন, জাফর ভাইয়ের সাথে যারা আছেন তারা। আর মিডিয়ার সাথে বসা, মিডিয়ার সাথে কথা বলা, এই সুযোগটা উনি সবসময় নেন। আর মিডিয়াকে দিয়ে পিঠে কাটানো আর কাছারি ঘরের এটার অভিজ্ঞতা আমার আছে। সো মিডিয়া ফ্রেন্ডলি বলবো আবু জাফর মাহমুদ ভাইকে, যিনি এখন মিনিস্ট্রিতে আবু নামে পরিচিত হচ্ছে। সো আপনার উদ্যোগ, আপনার এই প্রচেষ্টা রং লাগানো শুরু এখনো আবিরের ছাপটা ওরকম পড়ে। আপনার অনুষ্ঠানে ওই ডাইভার্সিটিতে যখন করেন দেখি কিছু তরুণ প্রজন্ম আসছে, আসুন। ভোটার যারা বাই বর্ণ যারা, এদের দাবিগুলো অন্যরকম হবে। আমরা একটু কনফিউজ যাই, আমরা কখনো এক পা আগায় দুই পা পিছনে যাই। কিন্তু এদেরকে যদি আমরা, আপনি যেহেতু এখন মূলধারা নিয়ে চিন্তা করছেন, আপনার যে 14তম যে এজেন্ডাগুলো দেখলাম এগুলো আগেও ছিল, কিন্তু একসাথে কম্পাইল করা ছিল, বিচ্ছিন্ন করা ছিল। এখন কথা বলতে বোঝাতে এটা হেল্প করছে। সো জাফর ভাই, আপনাকে সাধুবাদ। আর ছোট করে দিয়ে রাখলাম, বড় করে দেব যদি এটা ঠিকই আপনি স্টেটে সিনেটে আমাদের পক্ষে কিছু করে নিয়ে আসতে পারেন। আমাদের মূলধারায় অনেকেই এখন রাজনীতি করছেন, অনেকেই সিটিজেন হয়ে আমেরিকার রাজনীতি সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। এমনকি নিউ ইয়র্ক স্টেটের রাজনীতি সম্পর্কে বা নিউ ইয়র্ক সিটির রাজনীতি সম্পর্কেও তাদের তেমন কোনো ধারণা নেই। অনেক রাজনীতিবিদের নামও তারা ঠিক মতো বলতে পারে না, অথবা কে কোন এলাকা থেকে, কার কনস্টিটিউয়েন্সি কোনটা, এটা পর্যন্ত ঠিক মতো জানে না। কিন্তু আমাদের কমিটি থেকে অনেকেই এখন নির্বাচন করছে শুধুমাত্র প্রচারের জন্য, সস্তা প্রচারের জন্য। এটাও আমরা দেখছি গত 15 বছর ধরে। গত 15 বছরে মেইন স্ট্রিমে বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশে আমেরিকান যারা নাগরিকত্ব নিয়েছেন তারা অনেকেই এসেছেন, কিন্তু তাদের যোগ্যতার অভাবে তারা একবারই রাজনীতি করেছেন বা কোনো জায়গা থেকে কোনো পদে তারা নির্বাচন করেছেন এবং তারা পরবর্তীতে হারিয়ে গেছেন। আমি বলতে চাই যে জাফর ভাই যেভাবে এসছেন, একটা কমিউনিটি বিল্ড আপ করতে গেলে অনেক সময় লাগে। কমিউনিটিতে অনেক এডুকেটেড ভালো লোকজনের দরকার হয়, সভ্য শিক্ষিত লোকজনের দরকার হয়। জাফর সাহেব যেটা করতেছে ইট ইজ আনপ্যারালড। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুন। আমি আপনার জন্য দোয়া করি যেন
এরকম অবস্থা, এরকম সন্তান আমাদের আরও প্রয়োজন আছে, এবং সাহসী এবং যার মন আছে, কৃষি দেওয়ার মতো, মানে সম্পদ আছে, সম্পদ দেওয়ার মতো, মানুষকে দেওয়ার মতো তার সে মনও আছে, এবং তার পরিকল্পনা করার ব্যবস্থা শক্তি আছে। সে অনেক অ্যাডভান্স চিন্তা করার শক্তি রাখে, যেটা আমরা অনেকে রাখতে পারি না, রাখিনি। এটা আমি মনে করি তিনি যেটা মানে বলছেন আমাকে অনেক দিন আগে, আমার সাথে প্রায় কথা হতো, এখনও কথা হয়, এবং আমি কী বলবো না, আমাকে আসার আগেও ওনার সাথে আমার কথা হয়েছে, এবং আমি মনে করি জাফর মাহমুদ সাহেব আমাকে নিজে খুঁজে বের করেছেন।